এই যেটা বিলম্ব গাছ, এই যে এগুলো বিলম্ব ধরে আছে, এখান থেকে আমরা এখানে বিলম্বগুলো পেরে নিয়ে আজকে আপনাদেরকে বিলম্ব চাটনির রেসিপি শেয়ার করব। এই যে গাছটা অনেক বড় গাছ, নষ্ট হয়ে গেছে অনেক পড়ে, কয়েকটা আছে আর মাত্র গাছে। এই যে একটু একটু দেখায়, এই কটা আছে, এই কটা পেরে নেবো, এই কটাতে আমাদের হয়ে যাবে। এই বিলম্বর চাটনিটা শেয়ার করবে, রেসিপিটা কিভাবে করে, প্রসেসগুলো পরপর দেখতে থাকুন। এই আমাদের বিলম্বগুলো কাটা হয়ে গিয়েছে। এটা বিলম্ব আর কি আর কারা কি নামে চেনেন আমি জানি না, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে বিলম্ব ছাড়া আর এর কি নাম আছে। এরপর দেখুন এই চাটনিটা করতে কি কি লাগে। এখানে এই যে বিলম্ব কেটে নিয়েছে, আর এখানে ফোড়নে দেওয়ার জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও নুন, হলুদ, আর এখানে পরিমাণ মতো চিনি আছে। এবার রান্নাটা আমার মাসি এখানে করে দেখাবে। আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছে এর মধ্যে। আজকে পুরো বিলম্বর চাটনিটা আমার মাসি করে দেখাচ্ছে, কারণ আমি আজকে মাসি বাড়িতে আছি। গাছ থেকে পেরে এনে টাটকা বিলম্বর চাটনি। ফোড়নে শুকনো লঙ্কা, এরপর আর কি দেবে, 5 ফোড়ন, তো 5 ফোড়ন। এবার এটা কিছু সামান্য লাল হয়ে আসলে, আচ্ছা, এরপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছে। এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ এই জলের মধ্যে অ্যাড করছে। একদম একটা ভিন্ন ধরনের চাটনি। আর এরপর কিছুক্ষণ জলটা ফোটানোর পর এর মধ্যে চিনি অ্যাড করছে। চিনি অ্যাড করে জলের সাথে মিক্স করে কিছুক্ষণ ফুটবে চিনিটা। যারা ডাল পছন্দ করেন, এই যে বিলম্ব, এটা একটা ভীষণ টক একটা ফল। এটা খেলে অনেকে গ্যাসের প্রবলেম যাদের থাকে, গ্যাস হয় না অনেকে, যারা টক ডাল পছন্দ করেন এটা দিয়ে টক ডাল হয়। আর আজকে আমরা এটা দিয়ে আজকে চাটনি করে দেখাচ্ছি। এই চিনিটা দেওয়ার পর এরকমভাবে এটা ফুটছে, চিনিটা গলেনি এখনও, চিনিটা গলে আসলে হয়তো বিলম্বটার মধ্যে দেবে। বিলম্বগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছে। এটা একটা ইউনিক চাটনি, এর আগে আমি কখনো দেখিনি। পুরো রেসিপিটা এখানে আমি শেয়ার করছি। স্বাদেও অতুলনীয়, খাওয়াও খুব ভালো হেলথের জন্য। ওই যে বললাম, যাদের গ্যাস অম্বলের প্রবলেম, এটা খেলে এটা হবে না। অনেকে যারা টক ডাল পছন্দ করেন, ডালের সাথে খেতে পারেন, কাঁচা রস করে খেতে পারেন, কাঁচা লবণ দিয়ে খেতে পারেন, চাটনি করেও খেতে পারেন, অনেক অপশন আছে। এটা একটু ফুটতে দিয়েছি, একটু সেদ্ধ হবে এটা, যে ফুটছে। খুব শর্ট প্রসেসে, খুব শর্টকাটে এই চাটনিটা হয়। এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। খুব অল্প সময় লাগে এটা হতে, বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এই বিলম্বর চাটনিটা তৈরি হয়ে যায়। এটা যদি কেউ অনেকটা বেশি পরিমাণে করে তাহলে রোদে দিতে পারে, রোদে দিলে একটু আচার টাইপের হয়ে যাবে। এবার এটাকে ঢেলে নেব।
রেডি বিলম্বর চাটনি। এটা খেতে খুব টেস্টি হয়, আর এটা খাওয়াও ভালো, এটা কাঁচা খাওয়াও ভালো, ডালের সাথে টক ডাল করে খাওয়াও ভালো।